বার্ধক্যকে উপেক্ষা করে জেলার বন্যা কবলিত এলাকা ও বিভিন্ন আশ্রয় শিবিরের খোঁজ নিলেন প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী। টানা তৃতীয় দফার বন্যায় তছনছ সীমান্ত জেলা করিমগঞ্জ। তবে প্রথম ও দ্বিতীয় দফার বন্যায় এভাবে আক্রমণ করেনি উত্তর করিমগঞ্জের গ্রামাঞ্চলকে। তৃতীয় দফার বন্যায় প্লাবিত উত্তর করিমগঞ্জের অধিকাংশ এলাকা। খোলা হয়েছে বিভিন্ন স্থানে আশ্রয় শিবির। এ নিয়ে আজ উত্তর ও দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন বন্যা কবলিত এলাকা এবং আশ্রয় শিবির গুলো পরিদর্শন করে বন্যার্থদের খোঁজ খবর নেন প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী। বার্ধক্যকে উপেক্ষা করে দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে প্রাক্তন মন্ত্রী উত্তর করিমগঞ্জের মাঝগ্রাম জিপির শুক্কুর চৌধুরী এমই স্কুল এবং ফকিরবাজার স্থিত একে আজাদ হাই স্কুলের আশ্রয় শিবিরে আসেন। এখানকার মানুষের সঙ্গে কথা বলেন। সরকারি ত্রাণ সামগ্রী পেতে কোনো অসুবিধা হলে তাকে অবগত করাতে বলেন। সদর সার্কেল ও নিলামবাজার সার্কেল আধিকারিকদের কর্মতৎপরতার প্রশংসা করেন মুক্তাদির চৌধুরী। পরবর্তীতে লক্ষ্মীবাজার ও সুতারকান্দি, পানিঘাট, লাতু সজপুর, সুতারকান্দি কুড়িকালা জিপির বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করেন। এদিন তার সঙ্গে পরিদর্শনে ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি বজরুল হক চৌধুরী আসান সহ স্থানীয় কংগ্রেস কর্মীরা। ব্যুরো রিপোর্ট, বরাক 10 টিভি বাংলা। বন্যার পরিস্থিতি তো ভয়াবহ। আমি সকালে থেকে নিলামবাজার জিপির আকবরপুর, যাত্রাপুর, ঈশ্বরশ্রী, কেউটকুনা, অনুগ্রাম, ইগলবাগ, ইলাসপুর জিপি অনেক গ্রাম, তারপরে মইনা জিপির হাফানিয়া, আন্দারিগাঁও একেবারে জলের নিচে। এসব ঘুরে দেখে সার্কেল অফিসারের ওখানে গিয়ে নিলামবাজার সার্কেলের নিয়ে বসে সেখানে সব অ্যালটমেন্ট রীতিমতো যাচ্ছে কিনা সব দেখে এখন উত্তর করিমগঞ্জের সব ক্যাম্পে আসছি। এবং পণ্যগড় গিয়েছিলাম। পণ্যগড়ে আমার সঙ্গে জেলা পরিষদ সদস্য আসান আছে। আমি পণ্যগড়ে এখন গিয়ে রিলিফের কাজের তত্ত্বাবধান দেখে আমি এখানে এসেছি ফকিরবাজার ক্যাম্পে, আজাদ হাই স্কুলে, তারপরে লক্ষ্মীবাজার থেকে নিয়ে যতটা ক্যাম্প আছে এখন আমি রাত্রে 9টা-10টা হলে আমি সব ক্যাম্প ঘুরবো। প্রতিটি জায়গা ক্যাম্প এবং ক্যাম্পের বাইরেও সুচারুরূপে সব কিছু বন্টন হচ্ছে কিনা তা দেখবো এবং আমার যতটুকু রিপোর্ট এখন পর্যন্ত সুচারুরূপে বন্টন হচ্ছে। সার্কেল অফিস থেকে নিলামবাজার সার্কেল এবং করিমগঞ্জের সার্কেলের তারা খুব অ্যাক্টিভ, রাত দিন কাজ করছেন। প্রতিটি কর্মী রাত দিন কাজ করে যাচ্ছেন। আমরা আশা করি এই বন্যা মোকাবিলায় আমাদের কোনো ত্রুটি হবে না। মানুষের কষ্ট বন্যায় তো হবেই, সেই কষ্ট যেভাবে লাঘব হয়, সেই যেভাবে মানুষ কষ্ট না পায় তার জন্য সরকারের তরফ থেকে যত সচেতন তারা সচেষ্ট আছেন এবং আমরা প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জায়গায় যাচ্ছি এবং আমরা সচেষ্ট আছি মানুষের যেভাবে কোনো অসুবিধা না হয়। যেমন খাদ্য গরুর জন্য গরু, মহিষ, ছাগল এরা খাওয়ার ব্যবস্থা, ওদের কোনো কুড়া বা এ জাতীয় জিনিস এখনও অ্যাভেলেবল হয় না। আশা করি অতি সত্বর ব্যবস্থা প্রশাসন থেকে হবে। বিশেষ করে ধন্যবাদ জানাই আসামের আমরা প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী সাহেব আমার একে আজাদ স্কুল ক্যাম্প খোঁজখবর নিতে প্রায় সব এলাকাতে তাই একটা খোঁজখবর ও বছর আইরা তাই আমরা ধন্যবাদ জানাই যেন আমরা খোঁজখবর করা। বিশেষ করে আজকে আমার জেলা পরিষদ এলাকাত আব্দুল শুকুর চৌধুরী এমই স্কুল, আপনার শঙ্করপুর একে আজাদ হাই স্কুল, লাতু হাই স্কুল সব মানে আপনার ক্যাম্প হয়েছে। ক্যাম্প আজকে সুন্দর মতো আর বিশেষ করে কোনো চিন্তার কারণ নাই। যেখানে বেশি ডুবাইল আছে আমরা লোকে যোগাযোগ করতে পারেন। আমরা ক্যাম্পের ব্যবস্থা আছে সব জায়গায়, ক্যাম্পও থাকতে পারবা। সরকারে তার রেশন সব দিব। এছাড়াও আমরা একটা সিস্টেম করি প্রত্যেক জিপির সেক্রেটারি প্রত্যেক ওয়ার্ডও যারা বন্যা কবলিত আজকে সব জায়গায় জায়গায় ফসের। এরপরেও কেউ যদি কোনো অসুবিধার সম্মুখীন হয়, বাড়িঘর ডুবায়, ফসল প্রবলেম, যে কোনো থাকা খাওয়ার প্রবলেম হয়, যদি আমরা সাথে আমি জেলা পরিষদ প্রতিনিধি আমার এলাকাতে যোগাযোগ করলে আমরা সব জায়গায় ক্যাম্প আছে আপনারা সাহায্য করি। এই ক্যাম্পও আনি আমরা থাকা খাওয়ার ব্যস্ত